আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা যখন সত্য বাণী মানুষের মাঝে প্রচার করবে, তোমরা যখন সত্য কথাগুলো মানুষের কাছে তুলে ধরবে, এই কোরআন থেকে তোমরা যখন কথা বলবে, তোমাদের বিপদ আসতে পারে তিনটি। কয়টি? তিনটি বিপদের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লিয়াসবিতুকা, তোমাদের এক নম্বর বিপদ হলো তোমাদেরকে জেলের মধ্যে বন্ধ করতে পারে। দুই নম্বর হলো আউয়া কাতুলুকা, তোমরা যখন সত্য কথা বলবে তোমাদেরকে হত্যার হুমকি দিতে পারে। তিন নম্বর হলো আউয়া খুরুজুকা, তোমরা যখন সত্য কথা বলবে মানুষের মাঝে প্রচার করতে থাকবে তোমাদেরকে আবারও হতে পারে দেশ ত্যাগ করতে পারে। কিন্তু তারপরেও তোমরা সত্য বাণী থেকে ফিরে যাবে না, কারণ এই কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যখনই কোরআন থেকে কথা বলবে, সত্য বাণী থেকে কথা বলবে, তোমাদের তিনটা বিপদ আসতে পারে। হয় জেলে ভরতে পারে, অথবা দেশ থেকে তাড়িয়ে দিতে পারে, অথবা তোমাদের উপর অত্যাচার জুলুম করতে পারে। কিন্তু যত অত্যাচার জুলুম সহ্য করো না কেন, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে বিপদ আছে কি নেই? অবশ্যই আছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে পাঠিয়েছে যে ছিল জিরো, এই কোরআনের সঙ্গে আসার কারণে হয়ে গিয়েছে হিরো। যে ছিল কোরআনের কাছে না আসার কারণে হিরো ছিল, কিন্তু না আসার কারণে হয়ে গিয়েছে জিরো। আবু জাহেল তিনি কি হিরো ছিলেন না? হিরো ছিলেন না? অবশ্যই হিরো ছিলেন। আবুল হিকাম নামে সমাজের কাছে পরিচালিত ছিলেন, সবার কাছে ভক্তি দিতেন। কিন্তু তিনি যখন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলেন, তার নাম রেখে দেওয়া হলো আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। তিনি আর বুদ্ধিজীবীদের পিতা নন। এই কথা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন না? একটি কারণ, সেই কারণটা হলো সে কি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল? হেদায়েতের বাণী আল কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন জিরো, তিনি ছিলেন একজন কাফের, কিন্তু তিনি যখনই এই মহাগ্রন্থ আল কোরআনের সংস্পর্শে চলে আসলেন, জিরো থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে ওই অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই উদাহরণ থেকে বোঝা গেল আমরা যদিও থাকি জিরো, কোরআনের সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে হিরো বানিয়ে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোন হিরো যদি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে জিরো বানিয়ে দিতে 1 সেকেন্ড সময় আল্লাহ রাব্বুল আলামিনের লাগবে না। এজন্য কোরআন থেকে কোনো অবস্থাতেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। সব অবস্থায় কোরআনের দিকে থাকতে হবে, কারণ এই কিতাব পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া কোন কিতাব যদি মানুষ রচিত করে, এই কিতাবের শেষে বলে দেয় আমার কিতাবে যদি কোনো ভুল থাকে দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সংশোধন করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এরকম কোনো কথা জানিয়েছেন যে আমার যদি কোনো ভুল থাকে দয়া করে বান্দা তোমরা আমাকে ক্ষমা করে দিবে, এরকম কথা জানিয়েছেন? কখনোই জানায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বরং বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, তোমরা নির্টেনশনে কোরআন মেনে নিতে পারো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র তাই নয়, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ
কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের কারো যদি সন্দেহ হয় যে এই কিতাবটা আমার পক্ষ থেকে আসে নাই, তোমাদের যদি কোনো ধরনের মনের মধ্যে ত্রুটি হয়, তাহলে তোমরা অনুরূপভাবে একটি সূরা তৈরি করে রাখো। শুধুমাত্র তোমার ব্যক্তিগত ভাবে না, তোমাদের যত ব্যক্তিজীবী আছে, যত কবি আছে, যত সাহিত্যিক আছে, সবার সাহায্য গ্রহণ করো। তারপরে তুমি চেষ্টা করো দেখো যে একটি সূরা তৈরি করতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করে আবার জবাব দিয়ে দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কখনোই সম্ভব না তোমরা এই কোরআনের মতো, এই কিতাবের মতো অনুরূপ একটি আয়াত পর্যন্ত তৈরি করতে পারবে না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল যেহেতু এর মতো কিছু তৈরি করা সম্ভব না, এটা দুনিয়ার কেউ রচিত করে না, এটা রচিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআন পাঠিয়ে রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, এখানে একটি কথা আপনার ব্যক্তিগতভাবে অ্যাড করবেন না, প্রত্যেকটি কথা বান্দার মাঝে প্রচার করবেন। আমি যা বলেছি হুবহু তাই, কোনো ব্যক্তিগত মত আপনি এর মধ্যে অ্যাড করবেন না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল কি ইচ্ছা করলে নিজের কোনো কথা অ্যাড করতে পেরেছে? কখনোই পারেনি। আল্লাহ যা বলেছে ওটাই প্রচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যেই বাণীগুলো আসে আপনি ওটাই প্রচার করুন, ব্যক্তিগত কথা প্রচার করবেন না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। রবের পক্ষ থেকে যা আসে ওটাই শুধুমাত্র প্রচার করবেন, আপনার কোনো বানানো কথা এর মধ্যে অ্যাড করবেন না। কে বলেছে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই কিতাবের মধ্যে আল্লাহর বাণী ছাড়া, আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা এখানে নাই। তাহলে এই কিতাব মানতে কি কোনো ধরনের ভয় আছে? কোনো সন্দেহ রাখা যাবে? কোনো সন্দেহ রাখা যাবে না। আরো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আপনি অনুসরণ করুন ওই কিতাবকে যেই কিতাব স্বয়ং আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা ওই কিতাবকে অনুসরণ করো। কোন কিতাব? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে এই কিতাব আমি এমনি পাঠাইনি, তোমরা এই কিতাব অনুসরণ করবে এই কারণে, কারণ এই কিতাব দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কিসের দিকে নিয়ে আসে? আলোর দিকে নিয়ে আসে। যেখানেই ছিল অন্ধকার, সেই জগতে যদি কোরআন ঢুকে পড়েছে, ওই স্থানটা সঙ্গে সঙ্গে আলোকিত করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন ওই সময়টা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল না? অন্ধকারের যুগ ছিল না? ওই অন্ধকারের যুগে আল্লাহ তাআলা রাসূলকে পাঠালেন। 40 বছর পর্যন্ত রাসূল যখন দুনিয়ায় বসবাস করলেন, কাউকে কি তিনি হেদায়েত দিতে পেরেছেন? 40 বছর পর্যন্ত পেরেছে? কাউকে হেদায়েত দিতে পারে নাই। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনকে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে যে সমাজ তৈরি করেছিল, যে রাষ্ট্র গঠন করেছিল, যে বিচার ব্যবস্থা তৈরি করেছিল,
তৈরি করার পরে আল্লাহ রাসূল বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি। আমার যুগই সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগই সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগই সর্বশ্রেষ্ঠ যুগ। এরকম যুগ আগেও ছিল না, সামনেও কখনো আর আসবে না। কে বলেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যদি সমাজ গড়া যায়, ওই সমাজ কখনো খারাপ হয় না, বরঞ্চ কি হয়? ভালো হয়। এজন্য কোরআন দিয়ে সমাজ গড়ার প্রয়োজন আছে কি নেই? আছে না? কোরআন ব্যক্তিগত জীবনে মানার প্রয়োজন আছে কি নেই? সামাজিক জীবনে মানার প্রয়োজন আছে কি নেই? রাষ্ট্রীয় জীবনে মানার প্রয়োজন আছে কি নেই? অর্থনৈতিক জীবনে মানার প্রয়োজন আছে কি নেই? এই কোরআন সর্ব অবস্থায় সর্বস্থানে মানতে বলেছেন একজন, তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।